যুক্তিবিদ্যা অনলাইন ক্লাস। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা এবং প্রত্যাশা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ যুক্তিবিদ্যা প্রথম পত্র পঞ্চম অধ্যায়। আজকের আলোচ্য বিষয় অনুমান বা ইনফারেন্স। পাঠ শেষে শিক্ষার্থীরা অনুমান কি বলতে পারবে, অবরোহ অনুমান এবং আরোহ অনুমানের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারবে এবং অবরোহ অনুমান আরোহ অনুমানের মধ্যে কোনটি মৌলিক এটা বর্ণনা করতে পারবে। ইংরেজি ইনফারেন্স এর বাংলা পরিভাষা হলো অনুমান। অনুমান শব্দটির অর্থ বিশ্লেষণ করলেই এ কথার তাৎপর্য ও বাস্তবতা প্রমাণ পাওয়া যায়। এদিক থেকে অনুমান বিশ্লেষণী রূপ হচ্ছে অনু মানে পূর্ব, মান মানে জ্ঞান। অন্যভাবে বলা যায় অনুমানে পশ্চাৎ বা পেছন, মান মানে পরিমাণ বা মিতি। অনুমানের শাব্দিক অর্থ দ্বারা কোনো কিছু পশ্চাতে পরিমাণ করা, অর্থাৎ আমাদের সামনে যা কিছু আছে এরই আলোকে পশ্চাতে কি থাকতে পারে এ সম্পর্কে মানসিক একটি পূর্ব ধারণাকে বলা হয় অনুমান। কাজেই বোধ উৎপীড়িত অর্থে অনুমান শব্দটির অর্থ হলো পূর্ব বা প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভর করে পরোক্ষ জ্ঞানের লাভের মানসিক একটা প্রক্রিয়া। সুতরাং অনুমানের সংজ্ঞা দেওয়া যেতে পারে যে এভাবে: কোনো জানা সত্য থেকে অজানা সত্যের জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়া হলো অনুমান। অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের 232 পৃষ্ঠার যুক্তিবিদ জোসেফ বলেন, ইনফারেন্স ইজ আ প্রসেস of thought which starting with one or more judgment ends in another judgment whose truth is seen to be involved in that of the other former. অর্থাৎ অনুমান হলো এমন এক চিন্তা প্রক্রিয়া যা এক বা একাধিক অবধারণ নিয়ে শুরু হয়, অন্য একটি অবধারণের পরিণতি লাভ করে এবং যার সত্যতা পূর্ববর্তী অবধারণের মধ্যে নিহিত থাকে। আরও সহজভাবে বলা যায়, কোনো জ্ঞাত বিষয় বা তত্ত্বের উপর নির্ভর করে কোনো এক অজ্ঞাত বিষয় বা তত্ত্বে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়া হলো কি অনুমান। অনুমান হলো একটা মানসিক প্রক্রিয়া। অনুমান একটি জানা তত্ত্বের উপর নির্ভরশীল। অনুমান সবসময় এক বা একাধিক আশ্রয়ের উপর নির্ভরশীল। অনুমান প্রক্রিয়া সবসময় একটি নতুন সিদ্ধান্ত থাকে, আর অনুমানের সিদ্ধান্ত কি হয়? সম্ভাব্য হয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা দেখব অনুমান প্রকারভেদ, কাইন্ডস অফ ইনফারেন্স। অনুমান প্রধানত দুই প্রকার। একটা হলো ডিডাকটিভ ইনফারেন্স মানে অবরোহ অনুমান, আর ইন্ডাকটিভ ইনফারেন্স মানে আরোহ অনুমান। অবরোহ অনুমান যে অনুমানে এক বা একাধিক আশ্রবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে অবরোহ অনুমান বলে। উদাহরণ দিয়ে এটা স্পষ্ট করা যাক যে সব মানুষ হয় মরণশীল, আসাদুল্লাহ হয় মানুষ, সুতরাং আসাদুল্লাহ হয় মরণশীল। এই যুক্তিটিতে দুটি আশ্রবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রবাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। আরোহ অনুমান যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত গৃহীত হয় তাকে বলা হয় আরোহ অনুমান। যেমন সিরাজ হয় মরণশীল, নিয়াজ হয় মরণশীল, মিরাজ হয় মরণশীল, সুতরাং সব মানুষ হয় মরণশীল। এখানে এসব বিশেষ বিশেষ মানুষের মৃত্যু দেখে আমরা তখন সমগ্র মানবজাতি সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত নিতে পারি, সব মানুষ হয় মরণশীল। এটা হলো আরোহ অনুমানের একটি দৃষ্টান্ত। অবরোহ ও আরোহ অনুমানের পার্থক্য। অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে কয়েকটি বিষয়ে পার্থক্য পরিলক্ষিত হয়। যে দুটি অনুমান প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভের জন্য উভয়ের মধ্যে বিদ্যমান পার্থক্যগুলো আলোচনা গুরুত্বপূর্ণ। এক, অবরোহ অনুমান এক বা একাধিক আশ্রবাক্য থাকে।
অপরদিকে আরোহ অনুমানে 2 বা ততোধিক আসরবাক্য থাকে। 2, অবরোহ অনুমানে সার্বী থেকে বিশেষ গমন করা হয়। অন্যদিকে আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বীকে গমন করা হয়। 3, অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আসরবাক্য থেকে অধিক ব্যাপক হতে পারে না, তবে